কি অবস্থা সবার? ভিকি জায়েদ যদি বলি বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি বা নাটক পাড়ার জন্য ভিকি জায়েদ একটা গিফট, তাহলে কথাটা কিন্তু মোটেই ভুল হবে না। ভিকি জায়েদের সবগুলো কাজেই আপনি দেখবেন যে এমন কিছু ইউনিক বিষয় আপনার চোখে ধরা পড়বে যেগুলো কিন্তু অন্যান্য মেকারসদের কাজে আপনি মোটেই খুঁজে পাবেন না। তার প্রত্যেকটা নাটকে ডার্ক সাইড থাকে, প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে লুকায়িত ডার্ক সাইড, যেটা কিন্তু আপনাকে একদম নাটকটাতে হুক করে রেখে দিবে এবং তার একটা আলাদা ইউনিভার্স ক্রিয়েট হয়ে যাচ্ছে, আস্তে আস্তে অলরেডি হয়ে গেছে। তো এই যেই ব্যাপারটা অন্যান্য পরিচালক কিন্তু এইভাবে আসলে কাজ করে না। একটা প্রজেক্ট করে, সেটা শেষ হলে সেটা একেবারে শেষ, সেটার সাথে আরেকটা প্রজেক্টের কোনো সম্পর্কই থাকে না। এতে করে কি হয়, বাংলাদেশের নতুন যারা একজন ডিরেক্টরের কাজ করলো সে পরবর্তীতে আর সেই ডিরেক্টরের সাথে কাজ নাও করতে পারে, তার কোনো ঠিক ঠিকানা নাই। কিন্তু এই ভিকি জায়েদের টিমে যে একবার প্রবেশ করবে, তার মনে করেন যে এক প্রকার লাইমলাইটে আসা থেকে শুরু করে তার ভিতরে যদি প্রতিভা থাকে তাহলে সে ভালো কিছু করতে পারবে। কারণ একের পর একটার সূত্র ধরে আরেকটা, একটার সূত্র ধরে আরেকটা গল্প তিনি নির্মাণ করতেই থাকতেছেন এবং এভাবে দর্শকদেরও কিন্তু তিনি একটা গণ্ডির ভিতরে নিয়ে আসতেছেন, একটা দর্শককে তিনি কিন্তু তার আওতার ভিতরে নিয়ে আসতেছেন, যেটা কিন্তু অনেক আগে থেকেই হলিউড বা বলিউডের নির্মাতারা করে থাকে। তো এই ধরনের কাজ করার জন্য একটা প্রপার প্ল্যানিং দরকার হয়, একটা শক্তপোক্ত টিমের দরকার হয়। আপনার টিমে আজকে একজন, কালকে আরেকজন, এইভাবে হলে আপনি কিন্তু কখনো এই ধরনের কাজগুলো করতে পারবেন না। তো যাই হোক, এটা একটা সুদূর প্রসারী পরিকল্পনার মাধ্যমেই হয়। তো ভিকি জায়েদের নামে এতগুলো প্রশংসা করার কারণটা কি? সম্প্রতি সময়ে একটা নাটক দেখলাম, হাজত, যেখানে অভিনয় করছে তৌসিফ মাহবুব। এই তৌসিফ মাহবুব অনেক নাটক তার আমি দেখছি, কিন্তু তার মধ্যে দুই একটা নাটক ছাড়া খুব একটা বেশি ভালো লাগে না কোনো নাটকই। হ্যাঁ, কিছু আছে স্টুডেন্ট টাইপের নাটক আছে অনেক আগের তার, সেগুলোও ভালো লাগছে, বাট তারপরেও ওই রকম মানে আহামরি যেরকমটা আফরান নিশো বলেন বা তারপর শ্যামল মাওলা বলেন, সম্প্রতি সময় তারা যেরকম টাইপের কাজ করে, ভারী ভারী ক্যারেক্টার করে, ওই লেভেলের আমার কাছে তৌসিফ মাহবুবকে কখনোই মনে হয় নাই। কিন্তু কথায় আছে সৎসঙ্গের স্বর্গবাস। একজন ভালো পরিচালক একজন নর্মাল অভিনেতাকে অনেক ভালো মানের অভিনেতা হিসেবে প্রকাশ করতে পারে, সেখানে সে সফলও হয়। গল্পটা যদি ঠিকঠাক থাকে এবং পরিচালকের নির্দেশনা অনুযায়ী যদি আর্টিস্ট চেষ্টা করে এবং প্রোডাকশনের ভ্যালু যদি ঠিক থাকে, তাহলে ভালো একটা আউটপুট কিন্তু বের হয়ে আসে। তো সেটাই হয়েছে। হাজত নাটকটা এতটা এঙ্গেজিং, একদম শেষ পর্যন্ত না দেখা পর্যন্ত আপনি কিছুই বুঝবেন না। শেষে গিয়ে এমন একটা চমক পাবেন যে চমকটা আসলে আপনি কখনো আশাই করেন নাই। যখন চমকটা পেয়ে যাবেন, তখন আপনার মনে অনেক প্রশ্ন আসবে, কিরে কি দেখাইলো এটা, কি বাংলাদেশেও এখন তাহলে নাটকের মধ্যেও এখন তাহলে ইউনিভার্স ক্রিয়েট হয়ে গেছে নাকি? ব্যাপারটা আপনার কাছে খুবই 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 ভালো লাগবে। নাটকের গল্পে 90 দশকের ছোঁয়া আছে। ছোঁয়া বলতে 90 দশকের ওই সময়টাকেই ধরার চেষ্টা করেছে ডিরেক্টর, এবং খুব ভালোভাবেই সেটা কিন্তু তারা পেরেছে। অনেক সিনেমাতেও এত সুন্দরভাবে, এত সুচারুভাবে 90 দশকই বলি আর বর্তমান সময়ে বলি, কস্টিউম থেকে শুরু করে প্রপস সব কিছুর এত সুন্দর ডিজাইনিং কিন্তু আমরা দেখি না। কিন্তু এই নাটক দেখে আপনার কাছে কোনোভাবেই মনে হবে না যে এখানে কোনো কমতি আছে। 90 দশকের গাড়ি, 90 দশকের পুলিশের পোশাক, মানে প্রত্যেকটা ক্যারেক্টারের সব কিছুই আপনার কাছে পারফেক্ট মনে হবে। এর সম্পূর্ণ ক্রেডিট আমি পরিচালককে দিতে চাই। পরিচালক যেভাবে ভেবেছে সেভাবে কিন্তু পোর্ট্রে করার একটা দারুণ চেষ্টা করেছে, তা না হলে সম্ভব ছিল না। তো পরিচালক যেহেতু ভিকি জায়েদ, আমি প্রথমেই এটা এক্সপেক্ট করেই আসলে নাটকটা দেখা শুরু করছিলাম যে এখানে নিশ্চয়ই এমন কিছু আছে, ওই যে রক্তারক্তি, হ্যাঁ এমন একটা কিছু আছে, থ্রিলার টাইপ কিছু একটা আছে, এরকম একটা মনোভাব নিয়েই নাটকটা দেখা শুরু করছি। বাট নাটক দেখতে যাইয়া এক পর্যায়ে যে আমার কাছে মনে হচ্ছিল, ধুর এটা তো মানে একভাবে শুধু ফ্ল্যাট যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, শেষ হচ্ছে না, নাটক কোনোভাবেই শেষ হচ্ছে না। আর শেষ হতেও আমার কাছে মনে হচ্ছিল যে ধুর, এখানে এই তৌসিফ ক্যারেক্টারটাকে শুধু এনে পুলিশ একটা জাউরামি শুরু করে দিছে। একটা পর্যায়ে গিয়ে এটা খুব বিশ্বাসযোগ্য করে তোলে, কিন্তু শেষে গিয়ে যে চমকটা আমি পাই সেটা টোটালি আনএক্সপেক্টেড ছিল। আমি মনে করি আপনার কাছেও, আপনি একজন দর্শক হলে যদি নাটকটা এখনও দেখে না থাকেন, তাহলে আপনার কাছেও আমার মতোই একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। আপনিও টোটালি হয়ে যাবেন লাস্টের সিনটা দেখলে। তবে শুরুর দিকে আপনি যখন দেখবেন, আপনার কাছে একবার মনে হবে না যে শেষে কিছু একটা হতে পারে, এরকম কিছু একটা হতে পারে। আর সাধারণ দর্শকের জন্য, আম জনতার জন্য সবচেয়ে ভালো দিক যেটা, সুবিধার জায়গা যেটা, সেটা হচ্ছে নাটকটা ইউটিউবেই অ্যাভেলেবল। সো আপনাকে আর কষ্ট করে প্যাকেজ কিনে তারপর ওটিটি প্ল্যাটফর্মে দৌড়াদৌড়ি করতে হবে না। আপনি ইউটিউবেই নাটকটা শুধু হাজত লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। ইতিমধ্যে প্রচুর মানুষ দেখে ফেলেছেন, আমি জানি। যারা আমার ভিডিও দেখতেছেন তারাও অনেকেই নাটক দেখা শেষ। সো আপনারা বুঝতে পারছেন যে নাটকটা আসলে কোন লেভেলের হয়েছে। বাংলাদেশের নাটক অনেক সময় বাংলাদেশের অনেক সিনেমাকে ছাড়িয়ে যায়। শুধু বাংলাদেশের নাও, পার বাংলার অনেক সিরিয়াল, অনেক সিনেমাকে বিট করতে পারে আমাদের বাংলাদেশের নাটক। স্পয়লার দিতে চাই না, শুধু এইটুকু বলতে চাই, কালার গ্রেডিং টপ নচ, অভিনয় টপ নচ। এই প্রথম তৌসিফ মাহবুবের অভিনয় এতটা ভালো লাগছে। তৌসিফ মাহবুবকে এতটা ভালো লাগার, তার অভিনয়কে এতটা ভালো লাগার এখানে অবশ্য আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে সৎসঙ্গে স্বর্গবাস। হ্যাঁ, যতদিন পর্যন্ত লাফালাফির নাটকগুলো করছে না, ততদিন পর্যন্ত তার ভিতরে যে অভিনয় প্রতিভা সেটা স্থগিত হয়েছিল।
এখন আস্তে আস্তে তিনি একটু চুজি হচ্ছেন, বুঝতেছেন যে আসলে কী ধরনের নাটক আমাকে করতে হবে, কী ধরনের ডিরেক্টরের সাথে কাজ করলে আমার ভালো কিছুর সম্ভাবনা আছে। এখন দেখবেন তার ভিতরে কিন্তু দারুণ একটা পরিবর্তন আসতেছে, ম্যাচিউরিটি আসতেছে। ভালো একটা অভিনেতার যেসব গুণাবলী থাকে, যে ধরনের কাজে ভালো অভিনেতাদের দেখা যায়, সেই ধরনের কাজে কিন্তু তৌসিফ মাহবুব দিন দিন আরও বেশি অ্যাক্টিভ হচ্ছেন। সো ভিকি জায়েদ একজন ভালো পরিচালক, আর তার সাথে কাজ করার মাধ্যমে আমরা নতুন এক তৌসিফকে এই হাজত নাটকে দেখতে পারবো, এটুকু কিন্তু আমি বলতেই পারি। বাদবাকি রনক নামের এক অভিনেতা এখানে অভিনয় করছেন, পুলিশের ক্যারেক্টারে উনি খুব ভালো করছেন, প্লাস আরও দু একজন যারা ছিল তারা খুব ভালো করছে। আসলে নাটকটা না কাস্টিংয়ের দিক থেকে আহামরি কোনো কাস্টিং এখানে আপনি দেখতে পারবেন না। জাস্ট ওই তৌসিফ আর একজন পুলিশ অফিসার, এই দুইজনেরই সংলাপ, এই দুইজনেরই একটা রুমের মধ্যে থানা তৈরি করা হয়েছে একটা শুটিং স্পটের ভিতরে, পুরো নাটকটা কিন্তু শেষ হয়ে যায়। আর একটা রাস্তা এই, কিন্তু যে গল্পের যে ডিজাইনিং, যেভাবে প্রেজেন্ট করা হয়েছে এবং লাস্টে যে চমক, সব মিলিয়ে আপনাকে ভাবাতে বাধ্য করবে। আপনি অনেক কিছু ভাববেন, এখানে অনেক বড় একটা চমক পাবেন, যে চমকটা আসলে আপনি বুঝবেনই না যে নাটকে শেষে এই চমক আছে। সো বন্ধুরা, বেশি কিছু বলতে চাই না, জাস্ট আউটস্ট্যান্ডিং একটা নাটক, শুধু নাটক বললে ভুল হবে। আর যারা পুনর্জন্মের ফ্যান আছো বন্ধুরা, তারা তোমরা দেখতে পারো নাটকটা, কারণ তাদের জন্য এই নাটকটা একটা স্পেশাল গিফট। আর কিছু বলতে চাই না। তোমাদের কাছে কেমন লেগেছে যদি দেখে থাকো, আর যদি না দেখে থাকো অবশ্যই নাটকটা কিন্তু দেখবা, আমি রিকমেন্ড করছি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।